এই গুনার ভিতরে ইন্নাল্লাহ ইয়াকবালুত তাওবাতাল আবদু, বলে বনি আদমের যে গুনাহ হয় এই গুনাহগার বান্দাদের ভিতরে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বান্দা ওই বান্দা যে বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে। কি করে? হাদিসের ভিতরে কি পাইলাম? যে বান্দা প্রত্যেকটা বনি আদম, যত বনি আদম আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা বনি আদম কি গুনাহ হয়? গুনাহ কি হয়? কিন্তু ওই গুনাহগার বান্দাদের ভিতরে ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় যে গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার। এই জন্য মুসলমান গুনাহ হয়ে গেলে 1 নম্বর ট্যাবলেট তওবা করা। কি করা? 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 2 নম্বর করার আগে একটা গল্প বলি। কোন এক ব্যক্তি মরুভূমির ভিতরে একটা সফরের জন্য বাইর হয়েছে। সফরে কি বেশি বের হয়েছে? সফরের ভিতরে বাইর হয়েছে। একটা উট আছে সাথে। কি আছে? হঠাৎ করে এক জায়গায় ক্লান্ত হয়ে গেছে, সেখানে যে একটু রেস্ট নেওয়ার জন্য একটা খেজুর গাছ পেয়েছে। সেই খেজুর গাছের ওইখানে একটু হেলান দিয়ে ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার ওই যে সফরের যে সামান আছে একটা উট, ওই উটের পিঠে পানি, খাবার দাবার, যত আসবাবপত্র ছিল সব ছিল, এটা সহ উট গায়েব। ওটা সহ কি? বলেন তো মরুভূমির বুকে ওই ব্যক্তি কি পরিমাণ হতবাক বা আশ্চর্য হয়ে যাবে, এমন কষ্টের ভিতরে সম্মুখীন হয়ে যাবে, না পারবে আগে যাইতে, না পারবে সামনে যাইতে। বাহন আছে? ওই ব্যক্তি এমন এক ব্যক্তি মরুভূমির ভিতরে এরকম সফরে যাইতেছে, হঠাৎ করে এক জায়গায় রেস্ট নিছে, উটটা হারাই গেছে। উটটা হারাই যাওয়ার পর ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করতে যায়, আল্লাহ উটটা যদি পাইতাম কত খুশি হইতাম, আগে যাইতে পারতাম, না পিছনে যাইতে পারতাম, একটা তো হইতো। কিন্তু উটও নাই, কিছুই নাই, কি করবো আল্লাহ? হঠাৎ করে চিন্তা করতে করতে বান্দা আবার ঘুমিয়ে গেছে ওই গাছের সঙ্গে হেলা দিয়ে। চিন্তায় আবার কি করে আসছে, মেলাক্ষণ সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, আবার ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী বলে, ওই বান্দা যখন আবার ঘুম থেকে চোখ খুলছে, তখন চোখ খুলেই দেখে তার উটটা আবার তার সামনে যেরকম ছিল সেমনই আছে। বলেন তো এই বান্দাটা কেমন খুশি হবে? হ্যাঁ, বান্দা এমন খুশি হবে। আল্লাহর নবী বলে, ওই বান্দা খুশির চোটেই বলতেছে, আরবিতেই বলে, আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহরে বলতেছে, আনতা আবদি, আল্লাহ তুমি আমার বান্দা। কি বলতেছে খুশিতে? আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার রব। আল্লাহর নবী বলে, এ আমার সাহাবী, ওই বান্দা যদিও বা ভুল বলছে, কিন্তু খুশির মুহূর্তে বলছে, আল্লাহ রাগ করে নাই। কি করে নাই? আল্লাহর নবী বলে, হে আমার সাহাবী, যদি কোনো বান্দা গুনাহ করতে করতে আল্লাহর পথ থেকে বাহির হয়ে যায়, হঠাৎ করে যদি কোনোদিন তওবা করে আবার মসজিদে ফিরে আসে, বলে এই যে আরোহণ হারাইয়া পাওয়ার পরে যেমন খুশি হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তার থেকেও বেশি খুশি হয় ওই বান্দাকে পাইয়া, যে আমার বান্দা হারাই গেছিল, আজকে আমার বান্দা আমার কাছে আসছে। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে গুনাহ করা ঠিকই, কিন্তু তওবা করে আবার পথে আসতে হবে। কারণ গুনাহ হবে, এটা স্বাভাবিক। গুনাহ হবে কি? আবার গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে আবার লাইনে আসতে হবে। 2 নাম্বার, তওবা করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সঙ্গে সবাই একটু তওবা করেন, খাঁটি নিয়তে। এমন একটা সুসংবাদ দিব, মনটা খুশি হয়ে যাবে। মনটা আমার সাথে বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নাম্বার হলো ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যদি কেউ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যদি কোনো গুনার কাজ করেই ফেলো, নিজেদের উপরে জুলুম করেই ফেলো, ফাহিশা কাজ করেই ফেলো, তোমরা কি করবা? সঙ্গে সঙ্গে যদি তোমরা কি করো, ফাস্তাগফিরু, তোমরা যদি সঙ্গে সঙ্গে তওবা করো, বলে তোমাদের নিজেদের উপরে যখন গুনাহ করেছো, সঙ্গে সঙ্গে আবার তওবা করেছো, সঙ্গে সঙ্গে আবার চিন্তা করেছো, যাকারুল্লাহ, গুনাহ করেছো, আবার তওবা করেছো, ইস্তেগফার করেছো, এমন সময় তোমার মনে পড়েছে, আয় হায় আমি গুনাহ করলাম, ঠিক আছে, কিন্তু মাফ করার জন্য তো আমার একজন আল্লাহ আছে। কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তুমি স্মরণ করবে যাকারুল্লাহ, হায় হায় আমার তো একজন আল্লাহ আছে, একজন আল্লাহ আছে, বলে শোনো শোনো শোনো, যখন তুমি স্মরণ করবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবি, তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোর হলো না। এই সুসংবাদ শোনার পর সুবহানাল্লাহ কইলেই সামিয়ান উপর থেকে দৌড়বে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু স্মরণ করতে হবে, গুনাহ করেছি, সঙ্গে সঙ্গে স্মরণ করবো, যাকারুল্লাহ, আমার গুনাহ তো মাফ করার জন্য আমার আল্লাহ বসে আছে, মাফ করার জন্য আমার আল্লাহ আছে। কে আছে? আমার তো একজন আল্লাহ আছে। আমি তো আর ওই ওয়াহেদুক না, আমি তো বাপ ছাড়া পোলা না, আমি তো খালেক ছাড়া মাখলুক না, আমার তো একজন খালেক আছে, আমার একজন আব্দ আছে, আমি একজনের গোলাম, আমার একজন মালিক আছে। আমার কে আছে? একজন। বলে বান্দা, যখন তুমি স্মরণ করবা, ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করেই দিব বলে আমাকে যদি কেউ ঠেকায়, তাও আমাকেও কেউ ঠেকাইতে পারবে না। মানুষ অনেক সময় বলে না, আই ডোন্ট কেয়ার, বলে না যে আমি কাউকে কেয়ার করি না, এরকম বলে না, আমি কারোর গুনায় ধরি না, আমি যা কই ওইটা, এরকম বলে না বাংলাটা। হ্যাঁ, বলে আমি কারোর গুনায় ধরি না, আমি যেটা বলছি এটাই, এটা শুনলো কেটা আসলো না যায়, ওটা কি ডোন্ট কেয়ার, ওটা আমি বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, আই ডোন্ট কেয়ার, কেটা কি বললো না করলো আমার এটা দেখার সময় নেই, আমি ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি বান্দাকে অবশ্যই অবশ্যই মাফ করবো। সুবহানাল্লাহ, কত বড় কথা বলছে দেখছেন। আল্লাহ বলে, আমি কারোর কথা শুনবো না, আমি কাউকে দেখবো না, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি অবশ্যই অবশ্যই কি করব? মাফ করে দিব। এই জন্য মুসলমান 2 নম্বর কি? 2 নম্বর হলো ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফারের ভিতরে একটা পাইলাম, গুনাহ করার সঙ্গে সঙ্গে চিন্তা করতে হবে আমার একজন আল্লাহ আছে। কে আছে? একজন, আমার একজন রব আছে। আমার ওই রবের কাছে যে যদি বলি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ আমাকে ঘোষণা দেয়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। করবো তো ইনশাল্লাহ, ইস্তেগফার করবো তো ইনশাল্লাহ। গুনাহ হয়ে যাক, প্রতিদিন ইস্তেগফারের বন্যা বওয়াই দেব। এই জন্য মুসলমান, এখনো দোকানের কাছে যারা আছি, আমরা একটু ভিতরে চলে আসি, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছি, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? একটু বলে হবে? ফায়দা কোথায়? বলে এই যে জান্নাতের বাগান, কালকে কিন্তু পাইবা না, কালকে টাকা দিলেও কোনো হুজুর আসবে না, কালকে টাকা দিলেও ওই বাড়ির লোক আসবে না, কালকে টাকা দিলেও এমন আওয়াজ হবে না, কালকে টাকা দিলেও তুমি এমন কথা শুনতে পারবা। সময় আজকেই, তোমার আমল নামায় কি করলা? গুনাহ তো কতই করছো রে যুবক। আজকে আসো, একটু আসো না, মেহেরবানি করে আসো, আসে দেখো কত সুন্দর একটা জান্নাতের বাগান বসে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে 2 নম্বর তোমরা করবে ইস্তেগফার। ইস্তেগফার করার পর আমি আল্লাহ এমন ভাবে মাফ করব, কেমন যেন আমি বান্দাকে ছাড়া আর কাউকে চিনি না। আমি বান্দা, আমি আল্লাহ, আমার বান্দা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আমি কাউকে কেয়ার করি না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है,
আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। আজকে যারা আসতে পারতেছে না, এখনো মাহফিলে ঢুকতে পারতেছে না, হয়তোবা তাদের কপাল পোড়া, হয়তোবা কপাল খারাপ, এই জন্যই মাহফিলে তাদের জন্য কবুল হয়। তুমি ওই দিক দিয়ে চৌকিদারি করে বেড়াও, ওই দিক দিয়ে জমিদারি করে বেড়াও, ওই দিক দিয়ে যা করে বেড়াও, তোমার কেউ থোড়াই কে আর গণবেও না। এই দিকে তোমার খেয়াল করতেছে আল্লাহ, এই দিকে তোমাকে ঘোষণা দেয় বান্দা, যদি তুমি গুনাহ করো আসো আসো আসো। আজকে চরকুলি স্কুল মাঠে এই গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে সুন্দর আলোচনা কি হয়, গুনাহ থেকে পরিত্রাণ কি পাওয়া যায়, গুনাহ থেকে জান্নাত কেমনে পাওয়া যায়, এটা জানানো হইতেছে। আসো, তুমি জমিদার হও, তুমি হাজী সাহেব হও, তুমি গাজী সাহেব হও, তোমার গুনাহ আছে, আর এই গুনাহ থেকে বাঁচার জন্যই আজকে আয়োজন। এ যুবক, তুমি বাইরে থাকো না, এ যুবতী, তুমি বাইরে ঘোরাঘুরি করো না, আজকে আসো, আজকে শেখো আল্লাহ তোমার জন্যই বলে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হে বান্দা, আমি অবশ্যই অবশ্যই তোকে মাফ করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। বলেন তো, এই আল্লাহর মতো কি আল্লাহ হয়? হ্যাঁ, আল্লাহ কেমন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহ রাসূল সাহাবীদেরকে শোনাইতেছে। অনেকেই জানেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। মনটাকে একটু নরম করেন, মাথাটা নিচুর দিকে তাকাইয়া, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহ কেমন মাফ করে, একটু চিন্তা করেন, মাথার দিকে নিচের দিকে দিয়া আজকে তওবা করব এমন নিয়ত করেন যে আল্লাহ আজকে বসেছি, শুনেছি, তওবা করলে নাকি মাফ হয়, ইস্তেগফার করলে নাকি মাফ হয়। আল্লাহ, এই যে অন্তরটাকে নিয়ত করলাম, এই যে মাথাটা নোয়াইলাম, একটু জিকির করব, একটু ফিকির করব, এরপরে তোমার কাছে তওবা করব, আল্লাহ তুমি মাফ করে দিও। এমন জিকির করেন, এমন ফিকির করেন অন্তরে, তাও আল্লাহ মাফ করবে। আল্লাহ কি করবে? আল্লাহকে বলছে, আল্লাহকে বলছে যে বান্দা যখন আমাকে দেখবে তখন একটা মাইক নিয়ে বলবে যাকারুল্লাহ আল্লাহ, তারপরে ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি মাফ করব। এমন কিছু বলছে? আল্লাহ বলছে গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দা আমাকে স্মরণ করবে, আমি মাফ করে দিব। কি করে দিব? এই জন্য মুসলমান, বনি ইসরাইলের একজন ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর বনি ইসরাইলের ওই ব্যক্তি একজন আবেদের কাছে, আবেদের কাছে, আলেমের কাছে না, কার কাছে গেছে? আবেদ, আলেমের কাছে যায় নাই। আবেদ একজন ইবাদত বন্দেগী করে বড় আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আবেদের কাছে গেছে। আবেদের কাছে যে বলতেছে, আবেদ আমি তো 99টা খুন করেছি, তুমি বলো আমি কিভাবে মাফ পাইতে পারি, আমি ভালো হইতে চাই। কি হইতে চাই? আবেদ ডাইরেক্ট প্রথম কথাই বলে না না না, তুমি ভালো হইতে পারবা না, তুমি ভালো হইতে পারবা না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মিজাজটা গেছে খারাপ হয়ে, সঙ্গে সঙ্গে আবেদকে হত্যা করে ফেলছে। পূর্ণ হয়ে গেছে কত? 100 খুন যখন পূর্ণ হয়ে গেছে তখন বলতে দুধ চাই, আর এই জিন্দেগি ভালো লাগে না, কার কাছে যাওয়া যায়? একজনের কাছে শুনছে, যাও অমুক জায়গায় বড় এক আলেম আছে, তার কাছে যাও। সেখানে যাওয়ার পর আলেম বলতেছে, তুমি যে অঞ্চলের ভিতরে বসবাস করে এই অঞ্চলের অধিকাংশ মানুষ খারাপ, তুমি অঞ্চলে থাকলে ভালো হইতে পারবা না, কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ মাফ করবে যদি তুমি খাঁটি তওবা করো। কি করো? খাঁটি তওবা যদি তুমি করো, অবশ্যই অবশ্যই তোমাকে মাফ করবে, কিন্তু এই এলাকা থেকে তোমার বাইর হইতে হবে। ওই বেচারা তখন ওই এলাকা থেকে বাইর হওয়ার জন্য অগ্রসর হওয়া শুরু করলো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে আজরাইল পাঠাই দিছে। কি পাঠাই দিছে? আজরাইলের কারোর সাথে কি কোনো কন্টাক্ট আছে? হ্যাঁ, যে প্রধান বক্তা, তুমি আজকে এখান থেকে ওয়াজ করে আসো, বাড়ি যে ঘুমাবা, তারপরে তোমার কাছে আজরাইল আসবে। হ্যালো কয়ে, এই আজ মুফতি সাহেব আসবো, অনুমতি নিয়ে আসবে। হ্যাঁ, আজরাইল আসার কোনো সময় নাই। ইযা জাআ আজালুহুম ফালইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হইলেই আজরাইল হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না পরেও না।
ওই বেচারা যখন আলেমের থেকে সবক নিয়ে ওই এলাকা ছাড়ার জন্য চেষ্টা করতেছে, যাইতেছে, ওই এলাকা থেকে বাইর হয়ে যাবে, এমন সময় প্রতিমধ্যে তার মৃত্যু ঘনাইয়া আসছে, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হতে হতে মৃত্যুবরণই করছে। এই দিক থেকে ওই বান্দাকে নেওয়ার জন্য, রূহটাকে নেওয়ার জন্য একদিক থেকে জাহান্নামের ফেরেশতা, অন্য দিক থেকে জান্নাতের ফেরেশতা। ফেরেশতাদের দল কয়টা? দুইটা ফেরেশতাদের দল চলে আসছে। ফেরেশতাদের দলের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে। একজন বলে আমার ভিতরে পড়ছে, এখন এই গুনাহগার এলাকার ভিতরে আছে, এখন আমরা গুনাহগার তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই বিষয়টার মীমাংসার জন্য গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ফেরেশতাদের দল একটু মেপে দেখো, সে যখন থেকে ইচ্ছে করছে ওই এলাকাটা, যে এলাকা গুনাহগারের এলাকা, ওই এলাকাটা কাছে, নাকি যে এলাকায় যেতে চায় সে এলাকাটা কাছে। মিডিল পয়েন্টে চলে আসছে। একটা মতে পাওয়া যায় মাপ যখন সমানে সমানে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছে, জমিনকে বলছে, জমিন তুই তো আমার, আর আমি যা বলবো তাই তো শুনবি। আমার বান্দা জাহান্নামে যাক আমি চাই না। এই জমিন, আমার বান্দা ওই নেক বান্দাদের এলাকা যেখানে যাইতেছিল সেই জায়গাটা আরো বান্দার কাছে নিকটে বানাইয়া দাও, আর ওই গুনাহগার এলাকাটা বান্দার থেকে একটু দূরে করে দাও। ফেরেশতারা মেপে দেখে, এই যে জান্নাতীদের দল তোরাই পাবি, তোরা নিয়ে যা। সুবহানাল্লাহ। 100 খুন, তারপরেও বান্দা মাপ পাইছে কি পায় নাই? এই জন্য মুসলমান শুধু 100 খুন নয়, বান্দা যখন গুনাহ করতেছে, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে যখন আল্লাহকে স্মরণ করে, তওবা করে, আল্লাহর কাছে মাথাটা নোয়ায়, অপরাধী হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে। বনি ইসরাইলের আরেকটা যুবকের নাম হলো কিফিল। কি নাম? কিফিল। অনেকেই জানে ঘটনা। এই কিফিল তার প্রতিদিন এক একটা ভিন্ন ভিন্ন মেয়ে লাগতো, যার জিনার জন্য ভিন্ন ভিন্ন, প্রতিদিন কি ভিন্ন ভিন্ন মেয়ে। একদিন হঠাৎ করে বাজার থেকে একটা মেয়ে আনছে। কিফিল যখন ঘরের ভিতরে, এমন সময় দেখে মেয়েটা কান্নাকাটি করতেছে। মেয়েটা যখন কান্নাকাটি করে, এমন সময় কিফিল ডাক দিয়ে বলে, এই মেয়ে, তুমি কাঁদো কেন? তোমাকে তো জোর করে আনি নাই, তোমাকে টাকা দিব, টাকার বিনিময়ে তুমি আসছো, তারপরেও কাঁদো কেন? কিফিলকে ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক, আমি তো এখানে আসি নাই আমার মনটা এই কাজের জন্য না, কিন্তু আমি এখানে আসছি আমার পেটের দায়, আমি গরিব মানুষ, কিন্তু আমি এই কাজ করতে চাই না। কিফিল তখন মহিলাকে ডাক দিয়ে বলতেছে, এই মা, এ বোন, তুমি যখন এইটা পেটের দায়ে আসছো, যাও যাও, আমি খারাপ হইতে পারি, কিন্তু কিফিল এমন নয় কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করব। তোমাকে টাকা যা দিয়েছি ওইটা রাখো, ওই টাকাটা নিয়ে যাও, সংসারে কাজে লাগাও, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা ছেড়ে দাও। পরের দিন কিফিলের মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পর অনেক মানুষ ধুচ্চাই ধুচ্চাই করে, ওই যে জিনাকার, ওই যে বেবিচার, ওই যে খারাপ লোক, ওই যে অমক, ওই যে তমক, কিফিলকে যখন এমন বলতেছে, তখন পরের দিন দেখে কিফিলের বাড়ির গেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে লিখে দিয়েছে, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফ, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফ। এই যে তোমরা কিফিলকে দেখতেছ, এই কিফিলকে আমি আল্লাহ সব সময়ের জন্য আগে পিছনে সমস্ত কিছু মাফ করে দিছি। বলে কেন? বলে ওই যে মহিলা যাওয়ার পর কিফিল মনে মনে তওবা করছিস, এই কাজ আর করতাম না। কারণ অনেক মহিলা যা আসে, হয়তো অনেকে এই পেটের দায়ে গরিব মানুষ এই জন্য আসে, দূর এটা করতামই না, ঘৃণা ধরে গেছে। আসে না অনেকে? হ্যাঁ, হঠাৎ করে একদিন টাকি মাছ খাইতে যে পেটের মধ্যে কেঁচো পাইছে, অমকটা পাইছে, তমকটা পাইছে, টাকি মাছ খায় না, কই মাছ খায় না, ওই মাছ খায় না, এরকম আছে না? আমরা শখ লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকেও মাফ করে দিছে। কেন? বলে তওবা করছে, তাই তওবা করছে। আমাদের ভিতরে এখানে কেউ আছেন 100 খুন করেছেন? থাকলে আদর্শ করেন, আছেই? 100 খুন কেউ নাই, তাহলে মাপ পাইব না এমন কোন গ্যারান্টি আছে? আগের আল্লাহ পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পরিবর্তন হয়েছে।
আগেও যে আল্লাহ ছিল এখনো সে আল্লাহ আছে। দেখে না, কবি বলে না, এই যে একটা গানের ভিতরে গায়, এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, বলে না? হ্যাঁ, একটু গাওয়া যাবে এটা আমার সাথে? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই 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 একটু গাই না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। একটু জোরে বলেন আমার হাওয়া। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আসে কি আসে না? হ্যাঁ, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ওই নামে যে নাম আমি আপনি নি, সেই নাম আল্লাহু আকবার আগে ছিল না? হ্যাঁ, আগে ছিল ওই নাম। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। সাড়া দিবেন কে? আবার একটু মহাব্বতে ডাক দিয়ে বলি না সবাই এক সুরে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে। যার যার দিকে আঙ্গুল দিয়ে একটু বলেন না, হৃদয় হাত দিয়ে। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামে সুখ নেমে আসে। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়া। সবাই একটু সুরে সুরে বলি না, এসো না আল্লাহর নামে গান গায়। আচ্ছা, লোক জোরে ধরতেছেন, একটু সামনে আগে আসেন দি। মহিলা প্যান্ডেল বলে ধরতেছেন, একটু জোরে বলে না মারহাবা। আপনাদের থেকে মহিলারা বেশি হয়েছে। হ্যাঁ, পুরুষদের তুলনায় মহিলারা কি হয়েছে? বেশি হয়েছে। নারায় থাকবে ওই পেশটা দিতে গেলে আপনাকে তাওয়াজ বেশি হবে। দিতে কব মান সম্মান কিন্তু একবারে মাঠে মারা যাবে। হ্যাঁ, একটু সামনে আগে আসেন, মেহরবানি করে একটু সামনে আগে আসেন, পিছনে একটু জায়গা করে দেন, পিছনে একটু জায়গা করে দেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামে আবার সবাই এবার সবাই একটু নড়তেছে, এই জন্য তার মনে ঠিক থাকতেছে না। একটু সামনে একটু আগে আসে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা। মিটায় কি মিটায় না? দুনিয়ার জমিনে সব হতাশা হয়ে যাবেন, সব হতাশ হয়ে আল্লাহর দরবারে যাবেন। আল্লাহর দরবারে যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, সব জ্বালা মিটে যাবে। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, অমধুর নামে তোমাদের দুনিয়ার জমিনে যা কিছু আছে, দুনিয়ার জমিনে সুখ শান্তি সব কিছু ওই নামের মধ্যেই আছে। আছে কি নাই? হ্যাঁ, আবার সবাই একটু সবাই তালে তালে পিছনে অন্যদিকে তাকাচ্ছেন, একটু আগে আগে বসে। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়া। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। পারবো তো ইনশাল্লাহ? আবার জোরে। অমধুর নামে হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। কারণ আল্লাহর মতো আল্লাহ আছে, আল্লাহর মতো আল্লাহ নাই। আল্লাহর মতো এমন মেহেরবান আর কেউ নাই, আল্লাহর মতো এমন দয়ালু কেউ নাই, আল্লাহর মতো এমন সুন্দর আল্লাহ আমাদের দুনিয়ার কেউ নাই। কোনো মালিক নাই। কোনো মালিককে যদি আপনি কাজ না করেন টাকা দিবে, কোনো মালিকের কাজ না করলে টাকা দিবে না, কোনো মালিকের কাজে ফাঁকি দিলে টাকা কাটবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করতে করতে এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, লাশ পর্যায়ে যদি গুনাহ করার সময় এতটুকু মনে রাখো, আমার একজন আল্লাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি বান্দার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য কবি বলতেছে, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও নামের মালা তুমি সব সময়ের জন্য গলায় রাখো। সব সময় কি রাখো? এই জন্য মুসলমান ওই নামের মালা জপতে হবে সব সময়ের জন্য। বান্দা যখন হাঁটবে তখন আল্লাহর নাম জবানে থাকবে, বিইذنিল্লাহ। বান্দা যখন উঠবে, দাঁড়াবে, বসবে, সব সময় আল্লাহর নামে জিকির করতে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটু মহাব্বতের সাথে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ করে, আওয়াজ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। जन्नतो दो ज़ुक से मैंने क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ না জান্নাত চাই না জাহান্নাম চাই, একটু দিলের ভিতরে তামান্না, আল্লাহ তোমার সঙ্গে দেখা করতে চাই। কি চাই? দেখা করতে চাই। যদি আমার সাথে পারেন একটু বলেন, জান্নাতো দো ज़ुक से मैंने क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह जन्नत চাই না জাহান্নাম চাই না, একটু মনে তামান্না তোমার সঙ্গে দেখা করব। তোমার সঙ্গে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে দেখা করতে রাজি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে লম্বা গল্প, লম্বা ইতিহাস, কোরআনের কথা সেখানে বললাম না, যখন গালে ভাত তুলে দিবে, হ্যাঁ, এমন সময় জান্নাতীরা বলবে আল্লাহ, আ করে থাকবে। গালের ভিতরে যখন দিবে তখন কি করে থাকবে? চাবাবে না। খাবার দেওয়ার পরে কি চাবাবে না, নিতেই যাবে না, গালের ভিতরে আ করে থাকবে। দেওয়ার পরে বাচ্চারা আছে না, আ করে দেন, নালা নিতে চায় না। হ্যাঁ, নেলা বলি তোমরা, হ্যাঁ, লোকমা। স্পষ্ট কথা বোঝানোর জন্য প্রথম বললাম কি নেলা, কিন্তু এটার নাম কি? লোকমা, এক লোকমা। হ্যাঁ, প্রথমে যখন বাচ্চাদেরকে দেওয়া হয় তখন নিতেই চায় না। জান্নাতীদেরকে যখন দেবে এমন বান্দা নিতে চাইবে না, গালে নিলেও চাবাইবে না। তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, কেন চাবাও না? বান্দা বলবে, আল্লাহ যদি চাবাই তাইলে তো ফুরাই যাবে। বলে, তাইলে কি? ফুরাইবি তো, খাবার নিচে ফুরানোর জন্য। বান্দা তখন বলবে, আল্লাহ এই খাবার যদি ফুরাই যায় তুমি তো চলে যাবা। চলেই তো যাবো। আল্লাহ তাইলে খাবার খাইতাম না, এই যে খাবার থাক, না খাওয়া পর্যন্ত তোমাকে দেখবো। হ্যাঁ। তখন বান্দা বলবে, আল্লাহ এই খাবার গালের ভিতরে থাক, তোমাকে দেখার যে মজা, এই মজা আমি হাতছাড়া করতাম না। তখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিবে, বান্দা খাবারটা খা, প্রতি শুক্রবার জুমার দিন জান্নাতের ভিতরে তোর সঙ্গে আমি দেখা দেব। সুবহানাল্লাহ। जन्नतों दो ज़ुक से मैंने क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। हुर गिले मन जितने निअमत है तू, हुर गिले मन
জান্নাতের ভিতরে হুর দিবে, বিবি দিবে, আইরে হুরাতে সুন্দর চেহারা। তারপরেও বান্দা বলে না না না, হুর গেলে মান জিতনে নেয়ামত হায়াতু, আল্লাহ হুর গেলে মান তুমি যা দাও না কেন, যা দাও না কেন, জিতনে নেয়ামত হায়াতু সবসে বেহতর নেয়ামতে দিদারে তু, বলি না মারহাবা। সবচেয়ে বড় নিয়ামত তোমার দিদার। সবচেয়ে বড় নিয়ামত কি? 3 নম্বর ছিল কি? 2 নম্বর ছিল ইস্তেগফার। 2 নম্বর ছিল কি মনে আছে তো? 1 নম্বর ছিল কি? তওবা। 1 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল ইস্তেগফার। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বলে বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন গুনাহ করে তখন আমার কাছে যখন আসবে, বান্দা যখন আমার কাছে আসবে তখন বান্দা ক্ষমা পাওয়ার আশাই আসবে। কি জন্য আসবে? ক্ষমা পাওয়ার আশাই আসবে। বলে যাই এই এলাকার ওই যে অমুক মেম্বার আছে, যাই 5,000 টাকা চাই গে, দিলি দেবে, না দিলি না দেবে, হ্যাঁ দিলি দেবে, না দিলি না দেবে, কিন্তু চাই যদি দিয়ে ফেলাই, যদি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা না না না, তুমি যখন আমার কাছে ক্ষমা চাবা তখন তুমি ক্ষমা পাওয়ার আশাই ক্ষমা চাবা, ক্ষমা পাওয়ার আশাই। বান্দা কখনো তুমি নৈরাশ হবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমার নিয়ামত এত বেশি, আমার রহমতের আদায় এত বেশি, খবরদার খবরদার কখনো তুমি নৈরাশ হবা না। কি হবে না? 3 নম্বর যখন তুমি আমার কাছে আইবা তখন ক্ষমা পাওয়ার আশাই আসবা, ক্ষমা পাওয়ার। বান্দা যখন আমার কাছে ক্ষমা চাবা তখন আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার গুনাহ কি করে দিব? 4 নম্বর বান্দা তোমার কি করতে হবে? বলে 4 নম্বর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকা। বান্দা তোমার 4 নম্বর হলো আমার হাবিবের ইতায়াত করবা। কি করবা? হাবিবের মানে আমার নবী যেমন চলছে, আমার রাসূল যেই পথে চলতে বলছে সেই পথে চলবা। বলে আমার নবী যেমন চলছে, আমার হাবিব যেমন চলছে, তুমি সেই পথে চলবা, সেই পথে। 1 নম্বর কি? তওবা করা। 2 নম্বর ইস্তেগফার করা। 3 নম্বর ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও। 4 নম্বর বলে 4 নম্বর হলো নবীর ইতাআত করা। কি করা? নবীর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি নবীর ইতাআত করবা কেমন? বলে নবীর ইতাআত করব ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। ভাত খাওয়ার পরে কি? এইটা খালি, হ্যাঁ বিয়ে করা সুন্নাত, হ্যাঁ সুন্দর সুন্দর পোশাক পরা সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, হ্যাঁ খাওয়ার পরে খেজুর খাওয়া সুন্নাত, ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাত। বলে খালি খাওয়ারটা দেখে, খালি কি দেখে? বলে সুন্নাতের দুনিয়ায় খুঁজে পায় না, খালি কোনটা দেখে? খাওয়ারটা দেখে। কি দেখে? খালি বলে আল্লাহ রসুলের সুন্নাত কিন্তু আরো আছে। কি আছে? আরো আছে। বলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাও, ফজরের 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত আছে। কি আছে? 2 রাকাত। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করাও তো একটা সুন্নাত। হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে ওঠা আল্লাহ রসুলের সুন্নাত। এরপর আরো কঠিন কঠিন সুন্নাত আছে। আমরা এই সুন্নাতের কথা কইলে হুজুরের ওয়াজ ভালো লাগবেন না। কি লাগবেন না? ভালো লাগবেন না। সুন্নাতের ভিতরে বড় সুন্নাত আমাদের ভিতরে সবচাইতে যেটা আছে লিহইয়া, মানে দাড়ি। কি আছে? দাড়ি। আমাদের অনেকের মুখে দাড়ি হয় না, ওঠে না, রাখি না। কেন? বলে আমরা সুন্নাত, ওই যে বললাম না প্রথমে, গুনাহের ছড়াছড়ি। গুনাহের কি? গুনাহ এত বেশি, এত প্রতিযোগিতা। বলে দাড়ি রাখলে একটু মুরব্বি মুরব্বি লাগে। কি লাগে? দাড়ি রাখলে মুরব্বি মুরব্বি লাগে, এই জন্য কি রাখে না? দাড়ি রাখে না। বলে মুরব্বি মুরব্বি লাগে বিদায় দাড়ি রাখে না। ওই দিক দিয়ে ভিতর থেকে পার্সপাতে আল্লাহ মার খাওয়াই দিয়েছে। পার্সপাতে কি করছে? মানে দাড়ি রাখে না, ঠিক আছে, মুরব্বি দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে কিডনি নষ্ট। হ্যাঁ ওইদিকে ফুসফুসি ঘা ধরছে। ওইদিকে ওই যে আরো কি কি আছে, এই ভাইরাস ওই ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। মানে যুবক আছে উপরে, ভিতর থেকে কি শেষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা তুমি আমার নবীর ইতাআত যদি না করো, ইতাআত যদি তুমি না করতে পারো, তাহলে কিন্তু তুমি ক্ষমা পাবা না। তোমার 1 নম্বর কাজের ভিতরে যে কয়টা সিরিয়াল, এর ভিতরে 4 নম্বর কাজের সিরিয়াল হলো নবীর ইতাআত করো। কি করো?
নবীর ইতাআত করো, গুনাহ করলো আমি আল্লাহ মাফ করব। কি করব? গুনাহ করলো। 5 নাম্বার বান্দা, তুমি 5 নাম্বার দুনিয়ার আমরা বর্তমান বাঙালি যেটাকে সবচেয়ে সস্তা কাজ মনে করি সেটা হলো 5 নাম্বার। কয় নাম্বার? সস্তা কাজ কোন দিকে? দেখি বলতে পারেন না? একজন বলেন যে দুনিয়ার ভিতরে আমরা বাঙালি আছে, কাজ নেই, বসে থাকে, এমন কাজে কোনটারে ফাটাই? বলেন একটু, আপনারা বলেন, আপনাদের ভিতরে দিলাম। বাঙালি, কাজ নেই, মুরব্বী, ওর দ্বারা কোনো 2 পয়সার দাম হয় না, এমন কাজের জন্য একজনে রাখি। কি কাজের জন্য বলেন দি? বলতে পারেন না? হ্যাঁ, গরু লাহার জন্য গায়ে শক্তি থা লাগে, মুয়াজ্জিনি করার জন্য। কি করার জন্য? আজান দেওয়ার জন্য। কি মাঝে মাঝে আজান আসে না কানে ভাইসে, বলে সুর দিয়ে বোঝা যায় ওটার গায়ে বল নেই, ওটার গায়ে কি নাই? বল নাই। সুর দেখে বোঝা যায় কি বল নাই, ওটা শেষ। মানে যা ছিল যুবক বয়সে গেছে, এখন কোনো কাজ পায় না। বাড়ি থেকে কি করবা? আজান মাজানের জন্য ওই 10,000 টাকা হুজুর একটা রাখতে পারতেছি না, মুয়াজ্জিন আলাদা রাখবো। কি তুমি ওই যাও, পেটে ভাতে দিবা না, তুমি থাও। কি তাই না? হ্যাঁ, সবচাইতে দুনিয়ায় বর্তমান বাংলাদেশের ভিতরে আমরা নিকৃষ্ট কাজ মনে করি মুয়াজ্জিনের। দাম দি মুহে দাম দি কি মুহে দাম দিও। হ্যাঁ, মুয়াজ্জিনের সমাজে কোনো দাম দেয়? সত্যি কথা বলবেন, দাম দেয় কেউ? হ্যাঁ, মুয়াজ্জিনের কথা কোনো গ্রহণযোগ্য হয়? কোন মুয়াজ্জিন যে এমনি ব্যক্তিগত খালি মুয়াজ্জিন একজন বুড়োরে রেখে দিয়েছে, ওর দাম চলে? ভাই তুমি মুয়াজ্জিন মানে তুমি চুপ করে দিই, খাও পরের বাড়ি। কয় না? কয় না? একটু আওয়াজ করে বলেন না। মুয়াজ্জিনের দাম বাংলাদেশে হয় 2-1 জায়গায়, হাতে কোনো কয়েক জায়গায় বাদে। এই গোপালগঞ্জের ভিতরে 2-3 মসজিদই পাওয়া যাবে না, কোটালি পাড়ার ভিতরে। আর সব জায়গায় ইমাম সাহেব যিনি, উনি আজান দেবে, উনি ঝাড় দেবে, উনি সাফ করবে, সব উনি, তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করছো, তুমি গুনাহগার। এই গুনাহ থেকে বাঁচার জন্য যে 5 নম্বর উপায় সেটা হলো মুয়াজ্জিনি। 5 নম্বর উপায়টা কি? মুয়াজ্জিনি। তুমি আজান দাও। কি করো? আজান দাও। আজানে তোমার গুনাহ মাফ হবে। বলে কেমন গুনাহ মাফ হবে? বলে আজানের আওয়াজ যেই পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে করতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তো স্বীকার করলেন না, ভালো করে স্বীকার করলেন না। সত্যি কথা কতে কি গালে ব্যথা? হ্যাঁ, সত্যি কথা কতে কি কেউ কি পিটাবে, ধরে পিটাবে? হ্যাঁ, এনে কি কারোর বিরুদ্ধে কওয়া হচ্ছে? মুয়াজ্জিনের বিরুদ্ধে। মুয়াজ্জিন যদি দাঁড়ায় হামলা করা শুরু করে, তারা করুক। বলে মুয়াজ্জিনের ওই হাড় নাই যে দাঁড়ায় হামলা করবে। কারণ সমাজের ভিতরে আমরা 4টা কলা তাদের মূল্য দিই। আমরা কি মূল্য দিই? বলে হ্যাঁ ঠিক আছে মুয়াজ্জিন, আমরা বলি হ্যাঁ মুয়াজ্জিন সাহেব অমুক তমুক, কিন্তু ও বাইরে আসার সাথে মুয়াজ্জিন আইছে। কি সত্যি কথা না? খালি মুয়াজ্জিন তো মুয়াজ্জিন, ভালো তাগড়া ইমাম সাহেব যদি না হয় তারও 2 পয়সা মূল্য দেয় না। মসজিদে ওই দাঁড়াই পড়ে পারে না, সূরা ফাতিহা ঠিক মতো সামনে যাইতে পারে না, কারণ উনি দাঁড়ালে পিছন তো সব হারাই যাবে না, বিদায় সামনে যেতে পারে না। যদি ওইটাও পারত, কোনো ইমাম সাহেবের দরকার নেই। কি কথা ঠিক কি ঠিক না? এটা আওয়াজ করে বলেন। ওইটা পারলেও কি ওইটা ছাড়তো না? যদি হইতো তাহলে ওই ইমাম সাহেবের দরকার হইতো না। তো ইমাম সাহেব এত কষ্ট করে 12 বছর 14 বছর 18 বছর 16 বছর পড়ে আসছে, ওই 2 টাকা বেতন দিয়ে, কিছু বেতন দিয়ে থাকে। 5 জনের কথা, 10 জনের কথা, 100 জনের কথাও 100 মত নেয়। তারপরেও দোষায় কার? হুজুর আমাদের এখানের কথা পাবেন না, সবগুলো গুজাই কই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য যে লাস্টের যে ফিনিশিংটা আসে 5 নম্বরটা, সেটা হলো মুয়াজ্জিনি। কি? মুয়াজ্জিনি। সময় পাইলে আজান শিখবেন, আজান শিখে মুয়াজ্জিন হবেন। কি হবেন? দুনিয়ার কোনো দামের দরকার আছে? আল্লাহর কাছে দুনিয়ার দাম কতটুকু জানেন? হ্যাঁ, এই যে একটা ন্যাংরা মশা আছে না, ওই মশার গায়ে উপরে একটু ডেনা উঁচুর একটা ঠ্যাং থাকে না, হ্যাঁ, ওই ঠ্যাংয়ের দাম দুনিয়ার মানুষের কাছে আছে। ঠ্যাং কইলাম গোপালগঞ্জের ভাষায় ঠ্যাং। হ্যাঁ, পাও যেটাকে বলা হয়, এই পায়ের মূল্য মানুষের কাছে আছে, মশার ওই বেকা পায়ের মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়া তার থেকেও তুচ্ছ আমার কাছে, তার থেকেও কি তুচ্ছ। এই জন্য দুনিয়ার মানুষ দাম দিল, চার না মূল্য দিল, এটা কোনো বিষয়? কি বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মুয়াজ্জিন তুমি আজান দাও, যেই পর্যন্ত আওয়াজ যাবে মাফ করার দায়িত্ব আমার আল্লাহর। এই জন্য আজান শিখবেন তো ইনশাআল্লাহ। আজান দিতে পারেন কি? রেখে একটু দেখি, হাত তোলেন দিয়ে। আজান দিতে পারেন কে কে? মারহাবা, অনেকে আজান দিতে পারেন। আজান আরো শিখবেন, বেশি বেশি সুযোগ তলাশ করবেন। হুজুর একটু আজান দেবো, মুয়াজ্জিন সাহেব একটু আজান দেবো,
এই আজান দেওয়ার জন্য কি 3 ওয়াক্ত তো বাড়িতেন, বাড়ির যে মসজিদ আছে যে আজান দেবেন, আজান দেওয়ার জন্য সিরিয়াল হয়ে যাবে। হুজুর পরের দিন কবে ভারী মুসিবত, তো আজান দেওয়ার জন্য সিরিয়াল হয়ে যাচ্ছে, কি ঠিক না? এই জন্য 5 নম্বর যে কায়দা সেটা হলো মুয়াজ্জিন। 5 নম্বর কি? মুয়াজ্জিনি। 6 নম্বর হলো বান্দা যখন গুনাহ করবা, 6 নম্বর বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে সলাতুল 2 রাকাত সালাত আদায় করবা। কয় রাকাত নামাজ পড়বা? গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দা 2 রাকাত নামাজ পড়বা। কি পড়বা? গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ, বান্দা গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ো, বান্দা গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ো। 1 নম্বর কি কলাম? 1 নম্বর কি কইছি? 1 নম্বর তওবা করা, 2 নম্বর ইস্তিগফার করা, 3 নম্বর ভুলে গেছেন? হ্যাঁ, 3 নম্বর নবীর ইতাআত করা। কি করা? না, 3 নম্বর হলো ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। 4 নম্বর হলো নবীর ইতাআত করা। 5 নম্বর মুয়াজ্জিনি করা। 6 নম্বর গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়া। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কয় রাকাত নামাজ? গুনাহ করছি, বিশাল গুনাহ, মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ মাফ চাইবো। গুনাহ করছি, 2 রাকাত নামাজ পড়ে ইস্তিগফার করব, আবার তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ হয়ে গেছে। সময় আগে আসছি, যেই জন্য সংক্ষেপে করতেছি, বুঝতেই পারতেছেন কথা শুনে। হ্যাঁ, প্রধান বক্তা আসবে, সেই সিলেট থেকে আসছে, সিলেটের 2-1টা মিষ্টি মিষ্টি আমরা কথা শুনবো, মজাও পাবো। আমাদের এদিক অন্য বঙ্গের মানুষ না, হ্যাঁ, কথা শুনতেও মজা লাগবে। 6 নম্বর গুনাহ করার সঙ্গে সঙ্গে ইস্তিগফার করা। 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যখন গুনাহ করেই ফেলছো, তুমি যখন গুনাহ করেই ফেলেছো, এই গুনাহ করার পরে তুমি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কয় ওয়াক্ত নামাজ? দেখছেন কয় হুজুর বলেন যে একটা ট্যাবলেট দেবেন, ভাবলাম এরকম গুলায় পানির সাথে খাইয়ে ফেলবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যা কোয়া শুরু করছেন সব চলে আসতেছে, তাই না? হ্যাঁ, যা কোয়া শুরু করেছেন, তওবা আসলো, ইস্তিগফার আসলো, এরপরে ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা আসলো, নবীর আনুগত্য আসলো, এরপরে 5 নম্বরে যে 2 রাকাত আজান দেওয়া আসলো, এরপরে আবার 2 রাকাত নামাজ আসছে, এরপরে আবার 5 ওয়াক্ত নামাজ আসছে। কয় ওয়াক্ত নামাজ? বাদ দিলেন না তো কোনোটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, ক্ষমা পাইতে গেলে যদি গুনাহ করেই থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ গুনাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এ বান্দা, শুধু তুমি গুনাহ করেছো, গুনাহ করলেই হবে না। গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ রেখেছে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজও তোমার পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর পিছনের গুনাহগুলো আমি মাফ করার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলো মাফ করেই দিব। মাফ। 8 নম্বর হলো জামাতের সাথে নামাজ পড়া। এবার কেউ জোরে আবার মুসিবত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, এবার জামাতের মধ্যেও আনলেন, বলে হ্যাঁ। 8 নম্বর হলো জামাতে নামাজ পড়া। কি করা? জামাতে নামাজ পড়া। 9 নম্বর, বান্দা গুনাহ হয়ে গেলেই, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে, গুনাহ একটা করছি, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করা। কি করা? ছোটবেলায় করতাম না, হ্যাঁ, মানে মুখ দিয়ে একটা খারাপ কথা বেরিয়ে গেলে করলাম থুকু থুকু থুকু, হ্যাঁ, থুক্কো কয়ে দিয়ে কি করতাম? কথা ওইটা থুক্কো 3 বার কয়ে দিলেই 3 বার মাফ হয়ে গেছে। আবার মাঝে মাঝে আবার কি করতাম ভাই, যদি কোনো একটা কাজ আকাম একটা করে ফেলতাম, হ্যাঁ, তাড়াতাড়ি আবার একটা সওয়াবের কাজ করে করতাম, এটা করলে হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যখন তুমি গুনাহ করবা, তখন তোমার থেকে গুনাহ হয়েই যাবে, গুনাহ হয়েই যাবে। বারবার বলতেছে গুনাহ হয়েই যাবে। ইচ্ছা করে গুনাহ করলাম, টার্গেটে রাখলাম, মাই আনছি কুটালিপাড়া থেকে, গোপালগঞ্জ থেকে, অমকের ঘরে 5 জন যুবক আজকে রাত সারা রাত থাকবো, সকালবেলা ফজর ওয়াক্ত মসজিদে যাব, যে নামাজ পড়বো, আল্লাহ সব মাফ করে দেবে। এমন টার্গেটে থাকলে ওর মতো জালেম আছে? হ্যাঁ, ওর মতো কপাল পোড়া আছে? ওর মতো নেমো খারাম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা ভালো কাজ করবা। কি করবা? কাটাকাটি। একটা কি করে নিবা? কাটাকাটি। গুনাহ হয়ে গেছে একটা, সঙ্গে সঙ্গে একটা সব, সঙ্গে সঙ্গে একটা সব। 10 নম্বর, জিকিরের মজলিসে বেশি বেশি বসবা।
জিকিরের মজলিসে কি করবা? বান্দা যখন গুনাহ হয়ে যায় জিকিরের মজলিসে বেশি বেশি বসবা। বান্দা গুনাহ হতেই পারে, কিন্তু তোমার জিন্দেগিটা একটা জিকিরের মজলিসে বেশি বেশি তুমি কাটাইবা, তাহলে তোমার অন্তর পরিবর্তন হবে। জিকির করলে কলব পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? কলব পরিবর্তন হয়। 11 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 11 নম্বরে যেটা, সেটা হলো আল্লাহর নামের জিকির করা। কি করা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ বান্দা 11 নম্বর যে আমলটা, সেটা হলো বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা। পারবো তো ইনশাআল্লাহ? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বতে, সবাই একটু মুহাব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গুনাহ করলে কয়টা কাজ করতে হবে? গুনাহ হয়ে গেলে 11টা কাজ। কয়টা কাজ? গুনাহ করলে ক্ষতি কয়টা? 7টা। কয়টা? ভালো করে আওয়াজ করি সবাই। গুনাহ করলে ক্ষতি কয়টা? 7টা। আর গুনাহ হয়ে যাওয়ার পরে কয়টা? গুনাহ হয়ে যাওয়ার পরে করণীয় কয়টা? 11টা। গুনাহ করলে ক্ষতি 7টা, আর গুনাহ হয়ে যাওয়ার পরে করণীয় 11টা। মুখস্থ হয়েছে ওয়াজ? হ্যাঁ, ওয়াজ খালি শোনার নাম নাকি মুখস্থ করে আমল করার নাম? মুখস্থ করে আমল করার নাম কি? ওয়াজ। নসিহত শোনা। এই যে আমরা আলোচনা করলাম, এই যে জিকির করলাম, এর ভিতরে আমরা একটু আল্লাহর কাছে ইস্তেগফার করব। আয় আল্লাহ, মন থেকেই আমরা সবাই বলি, হাত দুইখানে উঁচু করে আয় আল্লাহ, সবাই হাত উঁচু করে আয় আল্লাহ। জিন্দেগিতে যত গুনাহ করেছি, জেনে হোক বুঝে হোক, সব গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। হাত নামান, সবাই আমার সাথে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ, আপনি সব কিছু করতে পারেন। এই অধম বান্দাদের যদি মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেই দেন। আপনি যদি মাফ করে দেন, কেউ আপনার কাছে কৈফিয়ত নিবে না। আয় আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না।
আর যাব না গুনার দিকে। এই কলবটা তো তুমিই দিছো, এই নফসটা থেকে তো তুমিই দিছো। এই নফসকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, কবুল করুক, সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখুক। সকল বলে আমিন। তাহলে মুসলমান, এই যে 11টা আমল শিখলাম, ওইদিকে 7টা গুনাহ শিখলাম, এই সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো তো? হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে 100 খুনের ক্ষমা হয়। আল্লাহর কাছে জিনা ব্যক্তি জিনাখোর, তার কি ক্ষমা হয়? পাইলাম না, ক্ষমা হয়। আল্লাহর কাছে সব করার জন্য এমন কেউ হয়ে যায়নি আমি হজ করে আসছি, আমি ইমাম, আমি মুফতি সাহেব, আমি গাজী সাহেব, আমি হাজী সাহেব, আমি আজকে থেকে কোনো সবের কাজ করব না, এমন নাকি? যদি এমন ধারণা করো, এই বান্দা তাকাইয়া দেখো, ওই যে আশারে মুবাশশারার ভিতরে আবু বকর, ওমর, তারা নেক আমল করার জন্য কেমন পাগল পারা হয়ে যাইতো। কি হয়ে যাইতো? তুমি নেক আমল করার জন্য বান্দা, তোমাদের ভিতরে যে 11টা আমল আমরা শিখাইলাম, 11-এর ভিতরে 5 নম্বরে যেটা আছে, 5 নম্বরটা ক্ষমা পাওয়ার আশা। ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাইতে হবে। এর ভিতরে একটা যেটা আমি আপনি করতে পারি না, সেটা হলো নবীর আনুগত্য আমার আপনার দ্বারা হয় না। নবীর আনুগত্য হয় না। এ মুসলমান, এই শ্রেণীর এক শ্রেণীর যুবক আছে যারা চিন্তা করে, এই যে মুখের ভিতরে সুন্দর দাড়ি লাগাইলাম, এই সুন্দর দাড়ি কোনোদিন কাটবো না। কোনোদিন? বলেন তো, এই দাড়ির ভিতরে চুলকানি হবে? হ্যাঁ, আমার তো হয় না, কোনোদিন কাটি নাই। বলে আমি কি রক্ত, মাংস, গোশত এই সমস্ত কিছু কি আমার শরীরে নাই? এক শ্রেণীর মানুষ বলে, হুজুর দাড়ি রাখলেই চুলকায়। দাড়ি রাখলে কি হয়? বলে দাড়ি রাখলে, হ্যাঁ, আছে এক শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আমার কাছে এক যুবক সামনে আসছে, বলে হুজুর দাড়ি রাখছিলাম। বলে তারপরে? বলে দাড়ি রাখার পরে দাড়িটা যখন একটু বড় হয়েছে, তখন রাত্রেবেলায় যখন ঘুমাইছি, তখন এই দাড়িটা যখন এরকম মুখের পরে আসতেছে, তখন সুরসুরে লাগতেছে। ভাবতেছি নতুন নতুন যে হয়তো বা মশা মাছে পড়ছে। চড়াইতে চড়াইতে পরের দিন সকালবেলা দেখি মুখটা লাল হয়ে গেছে। বলেন তো, এমন উঠভাট দাড়ি রাখলে মুখ লাল কে? আমাকে যাদের আজীবন রাখার অভ্যাস তাকে লাল হবে। আচ্ছা, মাথা না থাকলে বাঁচতে পারবেন? কেন? মাথা না থাকলে বাঁচতে পারবেন না কেন বলেন? তাহলে মাথাটার গুরুত্ব আমার কাছে বেশি, কারণ যে মাথা ছাড়া মানুষ বাঁচে না। মাথা ছাড়া মানুষ বাঁচে না। তাহলে এটাও শুনে রাখেন, দাড়ি ছাড়া পুরুষ মানুষ হয় না। কি হয় না? যদি দাড়ি ছাড়া পুরুষ মানুষ হইতো, তাহলে মহিলাদের দাড়ি উঠত। কি উঠতো? মহিলাদের দাড়ি উঠতো। কারণ মহিলাদের যেহেতু ওঠে না, বোঝা যায় মহিলাদের দাড়ি ওঠে না। আর পুরুষদের দাড়ি ওঠে, মানে বিধায় বোঝা যায় যে পুরুষদের দাড়ি রাখতে হয়।